नमस्कार बंधुरा पम्पी किचेने सबाइके नमस्कार बोलছি আর আজকে রান্না করব হচ্ছে নটি শাক ভাজা করব আর নিরামিষ রান্না করব অনেক সবজি দিয়ে রান্না করব। আর আমার ভিডিওটা ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখতে হবে তারা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে হচ্ছে বুড়ির ঘর পুরানি, তাই আজকে সব কিছুই নিরামিষ করব। আজকে আসছে মাছ টাছ কিচ্ছু খাবো না। তো চলো রান্নাঘরে যাই, সবজি টবজি রয়েছে অনেক কাটাকুটি করতে হবে। চলো সবজি এই যে হচ্ছে নোটে শাক, আর ভাত বসাই দিয়েছি, ভাত হচ্ছে। এই যে হচ্ছে নোটে শাক, কত সুন্দর নোটে শাক দেখো, আমি ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসছি। আর হচ্ছে নিরামিষ তরকারি রানবো, কপি, আলু, ঝিঙে, হচ্ছে গাজর, পুঁই শাক, পাপিতা, আর হচ্ছে টমেটো, এত কিছু দিয়ে আমি নিরামিষ তরকারি রান্না করব। নিরামিষ তরকারিতে বেশি সবজি দিলেই ভালো লাগে। তা আজকে তো বুড়ির ঘর পোড়ানি, আজকে নিরামিষ খাতে হবে, এই জন্যই নিরামিষই আমি তোমাদের দেখাচ্ছি। ঝিঙে কেটে নিচ্ছি। আমাদের এইখানেও বুড়ির ঘর আজকে পুরাবো, আমি যদি দেখাতেই পারি তা দেখাবো। মেন কথা হচ্ছে বুড়ির ঘর পুরানোর ওই জায়গায় গান বাজনা চলবে। এবারে গান বাজনা হলে গান টান যদি ওঠে তাহলে তো অসুবিধা হয়। এর জন্যে আমি যদি দেখাতেই পারি তাহলে দেখাবো, আর যদি না দেখাতে পারি বন্ধুরা রাগ করে না, আমি দেখাতেই পারবো না। গাজর কেটে নিচ্ছি। এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কপি, কপিগুলো একদম সুন্দর, একটু আইস নেই কপিতে, একদম জালি। আলু কাটে নিচ্ছি, ছালা হয়ে গেছে। টমেটো কেটে নিচ্ছি, কাঁচা টমেটো। পুঁই শাক কেটে নিচ্ছি, পাতাগুলো ছাড়াই নিচ্ছি। যে কয়দিন বর্ষা না থাকবে সেই কয়দিনই সবজি পাওয়া যাবে, ড্যাম ডুবে গেলে আর সবজি হবে না। দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিচ্ছি। আর সবজিতে তোমাদের কাটা দেখাইছি, এবারটা ধোয়া তো দেখাইনি, আমি ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। এবারটা সবজিটা ভাজা করে নেব।
লবণ দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু গলে গেছে, এবারে তেলের পরে দেবো তরকারি। আলু কপি সব কিছু গলে গেছে, ডাটাও গলে গেছে। তেল দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আমি একসাথে দিয়ে দিচ্ছি। তরকারিটা একদম গাঢ় করে দেবো, আর তরকারিটাও অনেক সুন্দর হয়েছে। অনেক তরকারি দিয়ে, সবজি দিয়ে যদি রান্না হয়, নিরামিষ তরকারি তো অনেক সুন্দর লাগে। নামাই নিচ্ছি নিরামিষ তরকারি। আমি এখনও তোমাদের নিরামিষ তরকারি দেখাইনি। এই আজকের রান্না করলাম নিরামিষ তরকারি। পুজো বলে ডাল ছাড়ছি, সব কিছুই নিরামিষ ছাড়ছি, অনেক কিছু, কিন্তু নিরামিষ তরকারি এখনও ছাড়িনি। আমার মনে হচ্ছে এখনও ছাড়িনি, ওগুলাকে আজকে প্রথম ছাড়তেছি নিরামিষ তরকারি। শাক ভাজা করবো। রসুন দিয়ে দিচ্ছি, রসুন আর লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি। শাকে না হলুদ আর লবণ দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখানি হয়নি, তোমরাও হলুদ আর লবণ দিয়ে দিও। শাক একদম সুন্দর গলে গেছে। আমরা তো এর নটে শাক বলেই চিনি, অনেকে হয়তো অনেক নাম ধরে জানে, আমি কিন্তু নটে শাক বলেই চিনি। আমরা নটে শাকই বলি এর। সবথেকে বেশি এই নটে শাকটাই বেশি ভালো লাগে শাকের ভিতরে। এখনো তো সবজি হচ্ছে, এখনো তো প্রতি ওটাই শাক, বলতে রাত্রে খাবো না, দুপুরে সকালে প্রায় শাক। এখন এই শাক পাতায় পাওয়া যাচ্ছে, আর কদিন পরে আর শাক পাতাটা থেকে পাওয়া যাবে না। হয়ে গেছে, নামাই নিচ্ছি। ভাজা হয়ে গেছে, নিরামিষ তরকারি হয়ে গেছে। আমার রান্নাবান্না যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে কিন্তু অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখবা। আর নতুন বন্ধুরা বলতেছি, বারবার বলতেছি, আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।